This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন ঝড়। নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি গোপন বাণিজ্য চুক্তি করেছে, যার নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART। অভিযোগ উঠেছে এই চুক্তির আড়ালে বাংলাদেশের নিষিদ্ধ শুকরজাত পণ্য আমদানির সুযোগ রয়েছে। হালাল বাংলাদেশে কেন হারাম পণ্য? মার্কিন স্বার্থকে প্রাধান্য দিয়ে ডক্টর ইউনূস সরকারের করা দেশের স্বার্থবিরোধী এই অসম বাণিজ্য চুক্তি সরকারি দল, বিরোধী দলগুলো, বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো এই ইস্যুতে রহস্যজনক কারণে মুখে কুলু পেটে বসে আছে। চলুন জেনে নিই বিস্তারিত। ঘটনার সূত্রপাত নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি গোপন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। ডক্টর ইউনূস সরকারের আমলে হওয়া এই চুক্তির পরিশিষ্টে এমন কিছু শর্ত রয়েছে যা আঁতকে ওঠার মতো। আমদানি নীতি আদেশ 2021-24 অনুযায়ী বাংলাদেশে যা সম্পূর্ণ নিষিদ্ধ, সেই শুকরজাত পণ্য যেমন ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো এবং সালামি আমদানির সুযোগ রাখা হয়েছে এই চুক্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এই বাণিজ্যিক চুক্তির পরিশিষ্টে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্র্যাডবুর্স্ট, চরিজো এবং সালামির মতো পণ্য বাংলাদেশে আনার শর্ত রাখা হয়েছে। অথচ আমদানি নীতি আদেশ 2021-24 অনুযায়ী বাংলাদেশে শূকরের মাংস ও শূকরজাত সব ধরনের পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদে 300 জন সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন, যেখানে সব সংসদ সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তির ব্যাপারে নিশ্চুপ। সেখানে একাই গর্জে উঠলেন স্বতন্ত্র সংসদ সদস্য এক নারী, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে নির্বাচিত। নাম তার রুমিন ফারহানা। কি এমন গোপন চুক্তির কথা তিনি ফাঁস করতে চেয়েছিলেন, যা শুনে খোদ স্পিকারকেও থামিয়ে দিতে হলো তাকে? গত 29 এপ্রিল সংসদে নেমে আসে পিনপতন নীরবতা। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা দাবি করেন এই গোপন চুক্তিটি জনসম্মুখে আনতে হবে এবং সংসদে আলোচনা করতে হবে। তিনি প্রশ্ন তুলেন, মার্কিন স্বার্থ রক্ষা করতে গিয়ে কেন দেশের ধর্মীয় অনুভূতি ও আমদানি নীতি বিসর্জন দেওয়া হলো? আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না এবং 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক। মাননীয় সদস্য, আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদে চলমান বিষয়ের উপরে হতে হয় কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। কিন্তু অবাক করার বিষয় হলো 300 জন সংসদ সদস্যের এই নিশ্চুপ উপস্থিতিতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ কোনো আলোচনা ছাড়াই রুমিনের দাবি নাকচ করে দেন। অথচ জনগুরুত্বহীন অনেক বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনে। এই ঘটনায় সাধারণ মানুষ বলছেন রুমিন ফারহানা একাই 300। সাবেক সাংসদ ও সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি বলেছেন, বিএনপি জামায়াতের সম্মতিতে ডক্টর ইউনূস সেফ এক্সিট পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অসম বাণিজ্য চুক্তি করেছে। আমেরিকার যারা ইন্টেলেকচুয়াল আছে তারা জানে যে একজন ডিকটেটর যার কোনো কমিটমেন্ট নেই, তাকে দিয়ে এই চুক্তিটা যদি তার আমলে আমরা করাই ফেলি, যেটা বার্ডেন হয়ে যাবে পরবর্তী সরকারের জন্য, এটা তাদের জন্য নিরাপদ। আর যদি আমরা ডক্টর ইউনূসকে দিয়ে না করিয়ে পরবর্তী পলিটিক্যাল সরকার এটা চুক্তি করবে, আমরা সেই আশায় রাখি পরবর্তী পলিটিক্যাল সরকার এটা করতে পারবে না। দে ক্যানট ডু ইট বিকজ পার্লামেন্ট থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সবকিছু হবে। তো যখন একটা খুব বার্নিং মুহূর্তে জামাতকেও তারা লোভ দেখাচ্ছে তোমরা ক্ষমতায় আসবে, যে ভাইবটা তোলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে জামাত 100% ক্ষমতায় আসবে, ফলে জামাতকে ওই লোভ দেখে তারা বলছে তোমরা এই চুক্তিতে গ্রিন সিগন্যাল দাও। ফলে চুক্তি যখন এটা নিয়ে যখন সমঝোতা হয়েছে খলিলুর রহমানের কথা মতো, তখন বিএনপির লোকও ছিল, জামাতের লোকও ছিল। এই হলো বাস্তবতা। মানে তারা এগ্রি করেছে যে আমরা এই চুক্তি
ক্ষমতায় আসলে আমরা বাস্তবায়ন করব। আর ইনুস সাহেবকে দিয়ে এই কাজটা করা হয়েছে এবং ইনুস সাহেব কিন্তু বুঝতে পেরেছে এই চুক্তি যদি সে করে বিপদে পড়বে, এই জন্য সে শর্ত দিয়েছে জামাত এবং বিএনপিকে সেখানে আনার জন্য। আর ইনুস এটা করতে বাধ্য হয়েছে এই কারণে, ইনুস জানে যে সে যে জায়গাতে যদি চলে যায় আর সেফ এক্সিট যদি না দেয় তাহলে আমাকে জেলে যেতে হবে। তো তার চেয়ে বরং আমি এই চুক্তিটা 3 দিন আগে করে আমি আমার সেফ এক্সিট নেই। ফলে জিনিসগুলো তো সব মানে আমি দামি বা আমি এবং মামি, এই আমাদের মধ্যে যে একটা সমঝোতা, সে সমঝোতায় সবকিছু হয়েছে। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি এক ধরনের প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। একই সঙ্গে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও মনে করছেন তারা। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও এবং চাহিদা না থাকলেও গরু, মুরগি ও ডেইরি সহ বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে ওই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র, যা মেনেও নেয় ডক্টর ইউনূসের সরকার। অর্থনীতিবিদরা বলছেন, চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষি পণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশে আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। মার্কিন পণ্যের বাজার তৈরি করতে গিয়ে দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও আইনের সাথে সাংঘর্ষিক পণ্য আনার সুযোগ দেওয়া কতটা যৌক্তিক? ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের জনগণের বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছেন? কেন এত গোপনীয়তা? আপনি কি মনে করেন এই চুক্তি বাতিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। লাইক, কমেন্ট, শেয়ার করে বিএনএ নিউজের সঙ্গেই থাকুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার